নমস্কার বন্ধুরা, রসি বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর প্রত্যেকের ভালোবাসায় আমিও অবশ্যই ভালো আছি। আজকের ভিডিও কাঁকরোলের টেবিল। আমি কেন কাঁকরোলের টেবিল নামটা দিলাম, এটা যদিও আমি আগের বছরও দেখিয়েছি, তো আবারও আসলে যেই ভিডিওটা আমি রান্না করি বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কাঁকরোল তো এখন বাজারে অঢেল পাওয়া যায়, আর কাঁকরোলের উপকারিতা বলে শেষ করা যাবে না। কাঁকরোল কিন্তু ভীষণ উপকারী, ফাইবার, ভিটামিন, মিনারেলস, ম্যাগনেসিয়াম সব কিছুতে ভরপুর। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য কাঁকরোল কিন্তু ভীষণই উপকারী একটা সবজি। কাঁকরোল সিদ্ধ, ভাজা, সবজি সব করেই খাওয়া যায়। তো আজকে আমি কিভাবে কাঁকরোলের টেবিল বানাচ্ছি সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। রেসিপিটি বানাতে নিয়েছি 4 পিস কাঁকরোল, হাফমালা নারকেল, সর্ষের তেল। মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ হলুদ সর্ষে বা রাই সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গুড়, এটা হলো আখের গুড়, 5-6টা কাঁচা লঙ্কা, হাফ পাতিলেবু, আর নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখানে মাঝারি সাইজের নিয়েছি। আজকে আপনারা মোটামুটি বুঝে গেছেন বানাবো এই চিংড়ি নারকেলের পুর ভরে কাঁকরোল বলতে পারেন বা কাঁকরোলের টেবিল। আমি নাম দিয়েছি কাঁকরোলের টেবিল। তো এই জন্য প্রথমে কি করব, কাঁকরোল 4টে নিয়েছি, এটার থেকে কিন্তু 8টা হবে। এটা না গোটাও বানানো যায়, কিন্তু গোটা এখন আর খাওয়া যায় না, সেই জন্য আমি হাফ করে করি, আর দেখতে অনেকটা টেবিলের মতন লাগে বলে আমি নামটা টেবিল দিয়েছি। তো কাঁকরোলগুলো সিদ্ধ করে নেব, আর চিংড়ি মাছটা অবশ্যই লবণ হলুদ মাখিয়ে রাখবো, আর এখানে যে হাফ পাতিলেবু নিয়েছি সেইটাও মাখিয়ে রাখবো লবণ হলুদের সঙ্গে, তাতে করে রান্নার স্বাদটা ভালো হবে। আর কাঁকরোলটা সিটি দেবো, নরম হবে কিন্তু গলে যাবে না। এরপরে দেখুন এই লবণ হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি, সঙ্গে পাতিলেবুর রসটাও মাখিয়ে নেব। পাতিলেবুর রসটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে লেবু থাকলে দেবেন, না হলে না মাখালেও কিন্তু হয়। তো এই সবটা মাখিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইটাকে 10 মিনিট রেখে নেব। অপর দিকে কাঁকরোলগুলো সিটি দিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেল। এরপরে একটা প্রেশার কুকার নিয়ে এর মধ্যে আমি এই কাঁকরোলগুলোকে দিয়ে সিটি দিয়ে নেব। আর কাঁকরোলের দুটো সাইড অল্প অল্প ফেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু গোটা আমি সিদ্ধ করছি, আপনারা হাফ করেও দিতে পারেন। এমনভাবেই সিটি দেবেন 2 থেকে 3টে, যাতে কাঁকরোলটা সফট হয় কিন্তু গলে না যায়। তো দেখুন 4টে কাঁকরোলেরই দুটো সাইড আমার ফেলে নেওয়া হয়ে গেল। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি না জল দিলেও ভালো হয়। তো জলটা দিয়ে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকা বন্ধ করে আমি এটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তার প্রেশারের ঢাকাটা বন্ধ করে নিলাম। এবার এটা ওভেনে বসিয়ে দিই। চলুন, তো দেখুন আমি ছোট বার্নারেই বসালাম। এবার মিডিয়াম হিটে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। যতক্ষণে কাঁকরোলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চলুন মশলাটা বানিয়ে নিই। তো গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে আমি আগে নারকেলগুলো দিয়ে দেব, আর এখানে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো নারকেলের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর এই নারকেলটা সম্পূর্ণ মালার থেকে তুলে পেছনের খোসাটাকেও ছাড়িয়ে এরকম স্লাইস করে রেখেছে কর্তামশাই। এরপরে আমি ছোট ছোট করে নিচ্ছি যাতে প্লেটটা ভালো থাকে। তো দেখুন হাফমালা নারকেল, যেহেতু নারকেলটা ছোট ছিল তাই হাফমালা আমি নারকেল এখানে ইউজ করলাম। নারকেলটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে এরপর একে একে এর মধ্যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো দেব। দেখুন নারকেলটা আমার এর মধ্যে স্লাইস করে নেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছি 5-6টা, এখানে কাঁচা পাকা মিলিয়ে নিয়েছি। আমি যেহেতু কোনো লাল গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা খাই না। তারপরে একে একে দিয়ে দিলাম কালো সর্ষে, হলুদ সর্ষে,
তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে আর দিয়ে দিলাম যে ধনে, এগুলো সমস্ত দিয়ে এরপরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু সর্ষে বাটার সময় আমি লবণ হলুদ গুঁড়ো দিই, মা বলতেন না হলে তিতো হয়, তাই এরপরে আমি জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো চলুন এটা নারকেল সর্ষের সমস্ত পেস্টটা বানিয়ে নিই, কাঁচা লঙ্কা তো সমস্ত দিয়ে পেস্টটা কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেল। অপরদিকে কিন্তু প্রেশারেও সিটি এসে গেল। প্রেশারে 3-4টে সিটি আসলে প্রেশারটা অফ করে নর্মাল রিলিজ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্যাসটা অফ করে দিয়ে গ্যাসের ওপরেই প্রেশার কুকারটা থাক। এরপরে আমি যে পেস্টটা বানিয়ে নিলাম মশলার, সেইটাকে একটা বাটির মধ্যে আমি শিফট করে নিচ্ছি। তবে গ্রাইন্ডার জারটা কিন্তু এক্ষুনি আমি ধুয়ে নেব না, বা এটার ভিতরে জল দিয়ে পরে ইউজ করব সেই জন্য। তো আর অপর দিকে আমি এই যে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে একটুখানি ছোট ছোট করে কেটে নেব, মানে কিমা বলতে পারেন। তো এটা যদি কুচো চিংড়ি হয় সেটা ভালো হয়। তো যেহেতু এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, সেই জন্য আমি একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি খুব টুকরো মানে একদম ঝিরিঝিরি করছি না, মানে অল্প অল্প যাতে মুখে পড়লে বোঝা যায় যে এটা চিংড়ি মাছ, সেইভাবেই কিন্তু টুকরো করছি। আপনারা চাইলে কিন্তু এটা গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন, কিন্তু আমার ঠিক পেস্ট করলে অতটা ভালো লাগে না, তাই জন্য আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো সম্পূর্ণ চিংড়ি মাছ কটা আমি এখানে টুকরো করে নিচ্ছি। একইভাবে চিংড়ি মাছগুলো টুকরো করা হয়ে গেলে তারপরে আমি চলে যাব নেক্সট স্টেপে। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেল বা কিমা বানিয়ে নেওয়া হয়ে গেল। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, এটা হলো এই চিংড়ি নারকেলের পুর ভরা কাঁকরোল। এই রেসিপিটা কিন্তু আমি শিখেছিলাম আমার ছোট মামি শাশুড়ি মায়ের কাছে। উনি বিয়ের সময় যখন এসেছিলেন তখন এখানে এই রান্নাটা কিন্তু করেছিলেন, সেটা দেখেই আমি কিন্তু শিখেছিলাম। তখন এই নামটা দিয়েছিলাম এই কাঁকরোলের টেবিল। তো কাঁকরোলটা দেখুন আমার নর্মাল রিলিজ হয়ে গেছে, একে এবার নামিয়ে নিলাম। এবার এই কাঁকরোলগুলোকে আমি চপিং বোর্ডের ওপরে তুলে নিচ্ছি। আর এই যে কাঁকরোল সিদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না। আর কাঁকরোলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন একদম গোটা রয়েছে। এইভাবেও কিন্তু মাঝখান থেকে পুরটা বের করে তারপরে মুখটা আটা বা ময়দা দিয়ে বন্ধ করে, কিন্তু পুর ভরে ময়দা দিয়ে বন্ধ করে কিন্তু এইভাবেও ভাজা যায়। কিন্তু আমি এইটা পুরোটা খাওয়া যায় না বলে সেই জন্য আমি দুভাগে কেটে নিয়ে ভেতরে পুর ভরে টেবিলের আকারেই এটা ভাজি। সেই জন্যই আমি এর নাম দিয়েছি কাঁকরোলের টেবিল। তো যাই হোক, এটা সিদ্ধ তো হয়ে গেছে। এবার আমি এটাকে দু অর্ধেক করে নিচ্ছি, মানে মোটামুটি হাতে ধরার মতন হয়েছে। তারপরে এর ভেতরের শ্বাসটাকে আমি আগে বের করে নেব। ভেতরের শ্বাসটা বের করে এই যে বীজগুলো আছে, বীজগুলোকে ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি নেক্সট স্টেপে আসবো। আর সত্যি কথা বলতে সেই মামি শাশুড়ি মামা শ্বশুর কেউ আর আজকে জীবিত নেই। তারা যদি এটা দেখতেন হয়তো খুশি হতেন। রান্নায় কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাও হয়তো আমাকে জানিয়ে দিতেন। যাই হোক, সেই সৌভাগ্য আর নেই আপাতত। এইবার দেখুন কাঁকরোলগুলো মোটামুটি হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেছে। এবার এর শ্বাসগুলো ভেতর থেকে আমি বের করে নিচ্ছি হালকা হাতে, না হলে কিন্তু এই কাঁকরোল এটা ভেঙে যেতে পারে। তো এবার শ্বাসগুলো সমস্ত বের করে শ্বাসটা নেব, কিন্তু বীজগুলো ফেলে দেব। কোনো কিছুরই সিড খাওয়া কিন্তু ভালো নয়। এটা আমি আমার মায়ের যখন ডায়ালিসিস করেছিলাম সেই ডাক্তারবাবুর কাছ থেকেই জেনেছিলাম। উচ্ছে, ঢেঁড়স, কাঁকরোল কোনো কিছুরই সিড খাওয়া ভালো নয়। সত্যি কথা বলতে আমরা কিন্তু খাইও না, সবে সিডই কিন্তু ফেলে দিই। উচ্ছে ভাজার সময়ও কিন্তু উচ্ছের সিড ফেলে দিই, সিদ্ধর পরেও সিড ফেলে দিয়েই খাই। তো দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত কাঁকরোল থেকে শ্বাসটা বের করে নেওয়া হয়ে গেল। আর এটা আমি মামি শাশুড়ি বললাম, মাও হয়তো করতেন, কিন্তু সেই সময় তো কাঁকরোল এইসব আমি খেতাম না। আর এটা না ভীষণ সময় সাপেক্ষ রান্না, যদিও খেতে অসাধারণ হয়। সে যাই হোক, ভালো জিনিস খেতে গেলে তো একটু এফোর্ট দিতেই হবে। তো দেখুন এই যে এই শ্বাসগুলো যে বের করে নিয়েছি সম্পূর্ণ কাঁকরোলের থেকে, এবার এই সিডটা আমি আস্তে আস্তে বেছে এই সিডগুলো ফেলে দিয়ে যেটুকু শ্বাস পাওয়া যাবে সেই শ্বাসটুকুকে নেব। তাতে কিন্তু পুরের ভিতরে দিলে টেস্টটা কিন্তু অসাধারণ হবে। আর আপনারা চাইলে এই সিডগুলোকে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু সিড খাই না তাই জন্য পেস্ট করেও দেব না। তো এক এক করে সমস্ত সিডগুলো আমি বের করে নিচ্ছি শ্বাসটা রেখে। আর এই যে দেখুন 1 হাতা মতন বীজ হয়েছে, এগুলো আমি সম্পূর্ণ ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু খাই না তাই জন্য আমি আর পেস্ট করে দেব না।
গ্রাইন্ডার জারের মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যে কাঁকরোলের শাঁসটা দিয়ে পেস্ট করে নেওয়া হয়ে গেল। এরপরে চলুন চিংড়ি মাছ দিয়ে পুরটা বানিয়ে ফেলি। তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখানে ফ্রাই প্যানেই রান্নাটা করে নিচ্ছি, আপনারা চাইলে এটা কড়াইতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আন্দাজ মতন সর্ষের তেল, মোটামুটি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল আছে। তেলটা ভালো করে প্যানের গায়ে একটুখানি গ্রিস করে নিলাম। এইবার তেলটা ভালোভাবে গরম হয়ে যখন ধোয়া বেরোচ্ছে তখন আগে থাকতে চিংড়ি মাছগুলো কিমা করে নিয়ে যে লবণ হলুদ মাখানো ছিল সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এবার কিন্তু কন্টিনিউয়াসলি একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের একটা নিজস্ব জল আছে, সেই জলটা বেরিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মাছটাকে ভাজতে হবে। আমি সাধারণত খুব একটা মাছ ভাজি না, কিন্তু এই পুরটাতে কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর কন্টিনিউয়াসলি নাড়লে তাহলে চিংড়ি মাছের সমস্ত সাইডগুলো ভালোভাবে ভাজা হবে। তো দেখুন চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এরপরে জলটা শুকিয়ে একদম লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। আর চিংড়ি মাছগুলো আরও বেশ ছোট ছোট হয়ে গেছে। চিংড়ি মাছগুলো যখন এরকম লাল লাল করে সুন্দর ভেজে নেওয়া হয়ে গেল আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, সেই সময় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে কাঁকরোলের পুর, তারপরে জিরে ধনে 2 রকমের সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল। সম্পূর্ণ মশলাটাকে দিয়ে এবার চিংড়ি মাছের সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো। তো প্রথমে তো ওই কাঁকরোলের পুরটা দিলাম, আর তারপরে এবার বেটে রাখা সম্পূর্ণ মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটাকে দিয়ে এবার ভালো করে এই চিংড়ি মাছের সঙ্গে একদম কষিয়ে নেব। একদম কষে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই পুরটাকে নামিয়ে নেব। সব মশলা দেয়া হয়ে গেছে। এখানে গুড় আর হলুদ গুঁড়ো আর যে লবণটা আছে সেইটা এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এখানে যেহেতু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে কিন্তু আমি গুড়টা দিয়ে দিলাম। মিষ্টিটা না চাইলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন। গুড়টা দিলে সামান্য একটুখানি আবারও একটু জল বেরোবে। তো ভালো করে এটাকে কষতে থাকবো যতক্ষণ না প্যানের গা ছেড়ে আর কালার চেঞ্জ হয়ে এই পুরটা তৈরি হচ্ছে। তো পুরটা এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, মানে এই পুরটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায় ভাতের সঙ্গে। তো যদিও আমি একটু শুধুও রেখেছি, আবার সম্পূর্ণ পুরে কাঁকরোলের মধ্যে ভরেও কিন্তু দিয়েছি। এখন নাড়াচাড়া করতে করতে অনেকটাই যখন শুকিয়ে এসছে তখন ওই যে কাঁকরোলের যে জলটা সিদ্ধ করেছিলাম, বলেছিলাম না ফেলবো না, সেই জলটা এবার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে সম্পূর্ণ জলটা কিন্তু আমি এবার প্যানে ঢেলে দিলাম। এই জলটা টেনে চিংড়ি মাছটা যেমন সিদ্ধ হয়ে যাবে তেমন মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে আর পুরটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে যাবে। তো দেখুন এবার এটাকে জলটা ঢেলে আমি সমান করে নিলাম। এইবার এই জলটা সম্পূর্ণ টানিয়ে নেব। আর যতটা জল দিয়েছিলাম দেখুন অনেকটাই টেনে এসছে, আর চিংড়ি মাছটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আর কাঁকরোলের সিদ্ধর যে স্টকটা সেটাও যেরকম দিলাম তাতে করে এই ফ্লেভারটাও কিন্তু ভালো আসলো। তো এবার মোটামুটি গা ছেড়ে আসছে, আরও একটু টানিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি। একদম শুকনো শুকনো হবে, এটা গিলা গিলা হলে কিন্তু ভালো লাগবে না। আমি মাংসের কিমাটা যেমন শুকনো শুকনো করে বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু লবণ মিষ্টিটাও একটু চেক করে নেব। তো দেখুন আমার পুরটা অলমোস্ট ডান। এবার এইটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এবার প্যানের গাটা ছেড়ে এক জায়গা হয়ে যাচ্ছে। এইবার কিন্তু আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। নর্মাল হলে তারপরে কিন্তু আমি এটা পুরটা ভরে নেব কাঁকরোলের মধ্যে। তবে এটা প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা যদি এই পুরটা আগের দিন রেডি করে রাখেন আর কাঁকরোলটাও সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন, পরের দিন পুর ভরে ময়দা বা বেসনের গোলা করে ভেজে নিয়ে পরিবেশন করতে পারেন, সেটা অতিথি আসলেও বা নিজেদের জন্য। এইবার এই একটা কাচের বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি ময়দার গোলাটা তৈরি করে নেব। আপনারা বেসন দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। তারপরে প্লেটে কালো জিরে, বেকিং সোডা বা খাবার সোডা, হলুদ আর লবণ, যে শুকনো মশলাগুলো সমস্ত দিয়ে একটু শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেব। দেখুন আমি এখানে নর্মাল
নর্মাল ওয়াটার দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা কোল্ড ওয়াটারও দিতে পারেন বা আইস ওয়াটারও দিতে পারেন। তো আমি এখানে দেখুন নর্মাল টেম্পারেচারের ওয়াটার দিয়েই অল্প অল্প করে কিন্তু এটাকে জলটা দিয়ে আগে ভালো করে বিট করে নেব। প্রথমেই অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ভালো করে বিট করা যাবে না। আর দেখুন আমি যেইভাবে বিট করছি, এই যে ক্লকওয়াইজ, এইভাবেই কিন্তু বিট করলে ব্যাটারটা খুব ভালোভাবে হবে। তো এইটা মোটামুটি 3-4 মিনিট আমি ভালো করে বিট করে নিয়ে তারপরে কিন্তু আমি আবার একটু জল মেশাবো। তবে এটা খুব ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না, তাহলে কিন্তু কোট করা যাবে না। তো এটা মোটামুটি ভালো করে বিট করে নেওয়া হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে আবারও অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের এই কনসিস্টেন্সিটা দেখাবো, এটা আমি হ্যান্ড হুইস্কারের মধ্যে দিলে সম্পূর্ণ গোলাটা কিন্তু নিচে পড়ে যাবে, কিন্তু পুরো হ্যান্ড হুইস্কারটা কিন্তু কোট করে থাকবে। এরকম কনসিস্টেন্সিতেই কিন্তু গোলাটাকে তৈরি করতে হবে। খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, মোটা মোটা লাগবে। আর পাতলা হলে আবার কোট করবে না, সেইটা বুঝেই আপনারা করবেন। এইবার ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, বা যতক্ষণ আমি এই কাঁকরোলের ভিতরে পুরগুলোকে ভরে নেব ততক্ষণ ব্যাটারটা ঢাকা দেওয়া থাক। তো আমি একটা করে এরকম হাফ কাঁকরোল নিচ্ছি, আর এই প্যানের থেকে পুরটা নিয়ে চামচ দিয়ে প্রথমে, তারপরে পরে আঙুল দিয়ে দেখুন একদম চেপে চেপে কিন্তু ভরে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি টেবিলেও দুটো সাইড কেটে একটা সাইডে এইভাবে আলু মাংসের পুরটা ভরি। তো এই একইভাবে সমস্ত এই প্যানের থেকে যে পুরটা নিয়ে আমি কাঁকরোলের মধ্যে একদম হাত দিয়ে চেপে চেপে ভরে নিচ্ছি। এটা ময়দার গোলায় যেমন চোবাচ্ছি তেমন কিন্তু আপনারা বিস্কুটের গুঁড়োও মাখাতে পারেন। আর এই পুরটা কিন্তু আমি যে মাপটা নিয়েছি সেটা হলো 4টে কাঁকরোলের মাপে। আর এইবার দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি আমি কিভাবে কাঁকরোলের মধ্যে চেপে চেপে আঙুল দিয়ে নারকেল আর চিংড়ির পুরটা কাঁকরোলের মধ্যে ভরে নিচ্ছি। আর এই যে পরিমাণটা নিয়েছি সেটা কিন্তু অবশ্যই 4টে কাঁকরোলের জন্য। আপনাদের কাঁকরোলের পরিমাণ বেশি হলে চিংড়ি মাছ, নারকেল, মশলা সব পরিমাণে কিন্তু বাড়িয়ে নিতে হবে। সবকটা কাঁকরোলের মধ্যে পুর ভরা হয়ে গেলে এরপরে আমি এটা সরাসরি ভাজার জন্য চলে যাব। তো দেখুন এক এক করে সব কটা কাঁকরোলেই অলমোস্ট পুরটা ভরে নেওয়া হয়ে গেল। আর সামান্য একটু কিন্তু আমি এই পুরটা রেখেছিলাম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খাওয়ার জন্য, এটাও কিন্তু দারুণ লাগে। দেখুন পুরটা সম্পূর্ণ ভরে নেওয়া হয়ে গেল, আর প্যানটাও কিন্তু ফাঁকা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ভেজে নেব একদম। তো কাছে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আর এই পুরটা তো এমনি শুধু শুধুও খাওয়া যায়। পুরটাও রেডি, আর এখানে ব্যাটারটাও কিন্তু 10 মিনিট হয়ে গেল গুলিয়ে রাখা। এইবার চলুন সরাসরি এটা গরম গরম ভেজে আর গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে দিই। গ্যাসটা অন করে আমি আবার এই প্যানটাকে ধুয়ে নিয়ে সেম প্যানটাই বসিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা কড়াইতেও ভাজতে পারেন। তো প্যানটা ভালো করে গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণ মতন তেল। তবে এটা একদম ডুবু ভাজলে ভালো হয়। প্যানটা গরম হয়ে গেল, আর এইবার পুর ভরা কাঁকরোলগুলোকে একদম সামনের থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে ভাজছি, আপনারা কিন্তু এটা সাদা তেলে বা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে ধোয়া বেরোচ্ছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এই পুরটা ব্যাটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে আমি এই কাঁকরোলগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর পুরের সাইডটাই কিন্তু তেলের দিকে দিতে হবে, আর এটা খুব সাবধানে ছাড়বেন। আর এখানে না এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট লাল হয়ে যাচ্ছে, কেন কি আমার এটা না ব্যাটারটার ভিতরে বেকিং সোডা বা খাবার সোডাটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে। তবে ভাজাটা কিন্তু তিতো হবে না খেতে। তো এইভাবে আমি 4টে করে 2 সেটে ভেজে নিচ্ছি। একটা সাইড কিছুক্ষণ হবে, তারপরে আবার উল্টে দেবো। এবার 2-3 বার উল্টে উল্টে কড়া করে ভেজে নেব। প্রথম একটা সাইড কিছুক্ষণ হলো, এরপর আমি হালকা হাতে এই কাঁকরোলগুলোকে উল্টে দিচ্ছি। আর আমি একটা ফর্কেরও সাহায্য নিয়েছি, কেন কি এটা যদি ভেঙে যায় সেই জন্য। আপনারাও কিন্তু এইভাবেই একটা ফর্কের হেল্প নিয়ে কিন্তু উল্টাতে পারেন, বা এমনি যদি উল্টাতে পারেন তো ভালোই। পুরটা যেহেতু সম্পূর্ণ রান্না করে নেওয়া আছে আর কাঁকরোলটাও সিদ্ধ করে নেওয়া আছে, অতএব এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। 2 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। তবে এটা মিডিয়াম হিটে ভাজলে বেশ কড়া মচমচে হবে। তো সেই জন্যই কিন্তু আমি মিডিয়াম হিটে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরেই ভেজে নিচ্ছি। তো এইভাবে একটা কাঁকরোলের সেট ভাজা হয়ে গেলে ওই সেম তেলেই বাকি 4টে কাঁকরোলের টুকরো কিন্তু আমি ভেজে নেব একইভাবে।
তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই একটা ট্র্যাডিশনাল রেসিপি তৈরি হয়ে গেল। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রথম সেটের কাঁকরোলগুলো কিন্তু সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেল। এরপরে এইগুলোকে আমি প্লেটে তুলে নিয়ে আবার একইভাবে সেকেন্ড সেটের কাঁকরোলগুলোকে ভেজে নেব। আর তারপরে আমি এটা প্যানের মধ্যেই রাখবো, তাহলে কিন্তু বেশ মচমচে থাকবে পরিবেশনের আগে পর্যন্ত। তো দেখুন, আমি এক এক করে 4টে কাঁকরোলই তুলে নিচ্ছি। আর এটা আবারও বলছি, সময় সাপেক্ষ ব্যাপার হলেও একটা সাবেকি রান্না, অসাধারণ একটা টেস্ট। এটা দিয়ে না সুন্দর ভাত খাওয়া যায় একদম। তো এইবার একইভাবে এই সেকেন্ড সেটের কাঁকরোলগুলোকেও আবার আমি তেলের ভিতরে ছেড়ে দেব। তবে আমি আর কিন্তু তেল দেব না, এই তেলেই কিন্তু বাকি 4টে কাঁকরোল ভাজা হয়ে যাবে। তো এক এক করে 4টে কাঁকরোলই আমি তেলের ভিতরে ডিপ করে দিচ্ছি। আর অবশ্যই যেদিকটা পুর রয়েছে সেদিকটাই উল্টে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে একইভাবে আমি আবার কাঁকরোলগুলোকে উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য। বেশ দেখুন, লাল লাল কড়া করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো দুটো সেটেই কিন্তু আমার এই নারকেল চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের পুর ভরা কাঁকরোল বা স্টাফ কাঁকরোল কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। তো এইবার দেখুন, সবগুলোকে আমি এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে করে যেটুকু তেল থাকবে সেটাও যেমন অ্যাবজর্ব হয়ে যাবে, তেমন কিন্তু এটা একদম আরও করকরে মচমচে হয়ে যাবে। তো এইবার এইটা এইভাবে থাক, যখন আমি পরিবেশন করব তখন গরম গরম কিন্তু ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। অসাধারণ একটা সাবেকি রেসিপি তৈরি হয়ে গেল। এবার একটা প্লেট নিয়ে আমি এইগুলোকে সাজিয়ে দিচ্ছি, মানে পরিবেশন করে দিচ্ছি। এটা কিন্তু স্টার্টার হিসাবেও খাওয়া যায়, আবার প্রথম পাতে গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায়। তাছাড়া কিন্তু ডাল দিয়েও এটা ভাজা হিসাবেও কিন্তু পরিবেশন করা যায়। যেভাবে খাবেন সেভাবেই কিন্তু দারুণ লাগে। তো আমি এটা এবার এই প্লেটের ভিতরে পরিবেশন করে দিচ্ছি। তো আমি কি চাইবো যে এটা যদি মোটামুটি আগে একটু রেডি করে রাখেন, তাহলে কিন্তু এতটা কষ্ট হবে না একদিনে না বানিয়ে। কাঁকরোলটা সিদ্ধ করে, মশলাটা রেডি করে, নারকেলের পুরটা তৈরি করে, নারকেল চিংড়ির পুরটা তৈরি করে রাখলে ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়ে যাবে এই স্টাফ কাঁকরোল বা নারকেল চিংড়ির পুর ভরা কাঁকরোলের বড়া। তো আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও চ্যানেলটা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে আর কি, রেসিপিটা তো দেখিয়ে দিলাম। যারা বানান তারা তো বানাতে জানেনি, আর যারা বানাননি এখনো পর্যন্ত ঝটপট বানিয়ে নেন। আর আমার কাজ কি, এখন গরম গরম ভাতের সঙ্গে এই স্টাফ কাঁকরোল বা নারকেল চিংড়ির পুর ভরা কাঁকরোলের বড়া দিয়ে ভাত খাওয়া। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ।